এখানে হেয়ার ম্যানুফ্যাকচার করা হয়। আচ্ছা, স্টার্টিং প্রাইস লেডিসের জন্য 1000 আর জেন্টস 1999। হোলসেল রিটেল মানে ডিলারশিপ সবই করা হয়। হ্যাঁ, আমরা বিভিন্ন দিকে সাপ্লাই দিয়ে থাকি। তো একটা উইক করতে কেমন কি টাইম লাগে? হ্যাঁ, একটা মানে যেমন সামিরা, ওই যে মিডিলের সামিরা উইক হচ্ছে, ওই সামিরা উইকটা মিনিমাম আমরা 15 দিন সময় লাগে বোনাই করতে। 15 ডেজ সময় লাগে। হ্যাঁ, অন্য অনেক কোম্পানি আছে, অনেক রকম কেমিক্যাল নিয়ে আসে, তো আমি সেই কেমিক্যাল নিই না, কেন কাস্টমার আমার বাড়ির মতো, আমি কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার রাখতে চাই। হ্যাঁ, আমি যার জন্য সব কিছু অরিজিনাল ব্যবহার করি। তো শুরুতেই বলুন আমাদের এই কোম্পানির নামটা কি রয়েছে? হ্যাঁ, সামিরা হেয়ার ম্যানুফ্যাকচারার। আচ্ছা, তো এখানে মূলত কি করা হয়? এখানে হেয়ার ম্যানুফ্যাকচার করা হয়। আচ্ছা, আর নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট করা হয়? হ্যাঁ, রিপ্লেসমেন্ট। আচ্ছা, আমাদের ব্যবসা মোটামুটি কতদিন ধরে চলছে? হ্যাঁ, আমাদের এই ব্যবসার বয়স হচ্ছে মিনিমাম 55 থেকে 60 বছর। আচ্ছা, এর আগে কি আপনি করতেন না বাবা করতেন? না, আগে আমাদের পূর্বপুরুষরা করতো। আচ্ছা, মানে এটা জেনারেশন ওয়াইজ চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, জেনারেশন। আচ্ছা, এখানে তাহলে ম্যানুফ্যাকচারিং টোটালটা আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা তাহলে এখানে কি হোলসেল করেন নাকি? হ্যাঁ, হোলসেল রিটেল মানে ডিলারশিপ সবই করা হয়। সবই করা হয়। হ্যাঁ। তো এখন মানে কিসের জন্য ভিডিওটা করছেন আপনারা? মানে আমি এই জন্যই করছি, কাস্টমারদের মানে মুখের দিকে চেয়ে করছি। আগে কাস্টমারদেরকে এই ফ্যাসিলিটিগুলো দিতাম না, কেন অনেক জায়গায় ওরা ধাক্কা খেয়েছে, অনেক চোট পায় মনে। তো আমরা ওই জন্য আমি ভাবলাম যে আমি স্টার উইক থাকতে একটা ফ্যাসিলিটি কাস্টমারের জন্য ছুঁড়ে দিই। আচ্ছা, মানে হোলসেল দামে আপনারা? হ্যাঁ, ছুঁড়ে দিই এই জন্যে যে ওরা কমসে কম যে এইসব শপে গিয়ে মানে যে মনে ব্যথাটা পাচ্ছে, অন্তত 100% স্টার উইকে পাক ওরা। আচ্ছা, না চিপ প্রাইসের মধ্যে হবে? হ্যাঁ, চিপ প্রাইস আইটেম হবে। হ্যাঁ হ্যাঁ। নন সার্জিক্যাল হেয়ারে সবকিছু আইটেম পাওয়া যাবে, মানে পুরুষ থেকে মহিলা সবারই ফিক্সিং? সব। আচ্ছা, তো যদি কেউ এখানে আসবেন তো কি করে আসবেন? এখানে আসবে বলতে লোকাল ট্রেনে আসতে পারে, ন্যাশনাল হাইওয়ে হয়ে বাসে আসতে পারে, একদম সিধে রাস্তা, 6 নম্বর প্ল্যাটফর্ম, উলুবেড়িয়া, হাওড়া। আচ্ছা, আর যদি বলছেন বাই ট্রেনে আসবেন মেদিনীপুর থেকে? হ্যাঁ, মেদিনীপুর থেকে পাঁশকুড়া নোকালে বা মেদিনীপুর নোকালে বা হলদিয়া নোকালে, যে কোনো নোকালে বসে যাবে, উলুবেড়িয়া স্টেশন থাকতেই আমার স্টার উইক্স দেখতে পাবে। কাছেই একদম কাছেই, 200 থেকে 100 মিটার মাত্র হাঁটার পথে আর কি। না, হ্যাঁ, মানে স্টেশন থাকতে জাস্ট 6 নম্বর গেটে আসবে, আসলেই দেখতে পাবেন। হ্যাঁ। আচ্ছা, তো স্টার্টিং প্রাইস মোটামুটি কি রয়েছে আপনাদের? স্টার্টিং প্রাইস লেডিসের জন্য খুবই গুড, মানে প্রাইস 1000 আর জেন্টস 1999। আর এখানে কেমন টাইপের প্যাচ পাওয়া যায়? হ্যাঁ, এখানে ওই 1000 থেকে নিয়ে 20,000 টাকা অবধি কোয়ালিটি। কি কোয়ালিটি পাওয়া যায়? মানে ইম্পোর্টেড ইউএস বেস্ট, হ্যাঁ, মিরাজ, মানে লস এঞ্জাল, তারপরে মিরাজ, মানে বিভিন্ন অনেক ব্যান্ড। সেগুলো দেখবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি করা হচ্ছে, এই যে কাজগুলো করা হচ্ছে? এখানে ওই মানে লেডিসের যেসব মেজারমেন্ট উইক হয়, মানে আমরা অল ইন্ডিয়া সাপ্লাই হোলসেলার, তো আমরা বিভিন্ন দিকে সাপ্লাই দিয়ে থাকি, তো ওদের সব মানে মেজারমেন্ট উইকের ওই সব কাজ হচ্ছে। টোটালটা উইপিং করা হচ্ছে? হ্যাঁ। তো একটা উইক মানে করতে কেমন কি টাইম লাগে? হ্যাঁ, একটা মানে যেমন সামিরা, ওই যে মিডিলের সামিরা উইক হচ্ছে, ওই সামিরা উইকটা মিনিমাম আমরা 15 দিন সময় লাগে বোনাই করতে। 15 ডেজ সময় লাগে? হ্যাঁ, 15 দিন বোনাই করতে। উইক টু উইক ভ্যারি করে, মানে কোনটা কি রকম টাইপের হচ্ছে তার ভ্যারি করছে। হ্যাঁ, মানে একদম বারিক স্পেশাল বোনাই হয়। মোটামুটি কতজন কাজ করে আপনাদের এখানে? হ্যাঁ, আমার কাছে মিনিমাম ওই ধরুন 17 জন কাজ করে। হ্যাঁ, 17 জন। হ্যাঁ, তো চলুন তাহলে আমরা অফিসে চলে যাওয়া যাক, দেখে নেবো কোনটা কি কেমন টাইপের কোয়ালিটি রয়েছে, তারপর লাইভ ডেমো দেখবো আমরা যে এটা লাগানোর পর কেমন টাইপের লুক আসছে। বিফোর এবং আফটার দুটোই লুক দেখবো। জি জি জি। তো দেখেন তাহলে আপনার কাছে কেমন টাইপের মানে আইটেম পাওয়া যায় বা কেমন টাইপের প্যাচ সেল করা হয় এখানে আর কি। আমি আগে বলেছিলাম যে আমি স্টার উইক্স নিয়েছি, মানে কাস্টমারদের জন্য অনেক ভালো সংবাদ। তো এইটা আমরা নর্মালি কাস্টমারদেরকে দেই মাত্র 5,000 টাকায়। ইনফোটেড 5,000-এ দেয়া হয়। হ্যাঁ, পার্টিশন মানে যেখানে ইচ্ছা আপনি সিঁথি নিতে পারেন বা পুরো ফুল ব্যাগ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে যে কোনো হেয়ার স্টাইল করতে পারেন 5,000। হ্যাঁ, 5,000-এর মধ্যে। এগুলো হচ্ছে আমাদের আমেরিকান। আচ্ছা, এটা কি মিক্স না? হ্যাঁ। এরপরে আছে যেমন ইকো রয়েছে, মানে এগুলো 6,000 টাকা নেওয়া হয়। 6,000? হ্যাঁ, মানে ওটা আরো ফ্যাসিলিটি ভালো, এর চুলটা আরো সফট। এগুলো কি স্ক্যাপ দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। এই যে দেখুন, একদম চামড়া মনে হচ্ছে, মানে হাত দিলেও ফিল করা যাবে? হ্যাঁ, হাত দিলেও ফিল করা যাবে। 6,000 অনলি? হ্যাঁ, 6,000। এরপর হ্যাঁ, আমি আমার কোম্পানির নামে লোগো দিয়ে ছাপিয়েছি স্টার উইক্স। আচ্ছা, এটা আপনার ম্যানুফ্যাকচার? হ্যাঁ, স্টার হেয়ার ম্যানুফ্যাকচার। তো এই যে মালটা আছে, এইটা আমরা 9,000 নেই। 9,000
1 বছর ওয়ারেন্টি দিই। আচ্ছা, এটাও স্ক্র্যাপ দেখা যাবে। হ্যাঁ, আর একদম মানে পার্টিশন করে আপনি। হ্যাঁ, মানে যেখানে ইচ্ছা আপনি পার্টিশন করতে পারেন বা ফুল ব্যাক করতে পারেন, যেমন খুশি হেয়ার স্টাইল বানাতে পারেন। যদি কেউ বলে যে আমার আগের লুকটা ফিরে পেতে চাই, হ্যাঁ মানে অবশ্যই, তাহলে তার একটা ছবি নিয়ে আসতে হবে, একদম ছবির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে, সেম টু সেম করে দেওয়া হবে। এরপর আর হ্যাঁ, এরপরে যেমন নাম্বার 1 কোয়ালিটি আসছে অস্ট্রেলিয়ান প্যাচ। হ্যাঁ, অস্ট্রেলিয়ান প্যাচ। এগুলো একটু কস্টলি হয় কিন্তু একদম ন্যাচারাল লুক আছে, 102% ন্যাচারাল লুক আসবে। এগুলো ইজিলি ব্যাক প্যাচ মানে এর যে এটা যেন মনে হবে যখন স্কিনে গিয়ে দাঁড়াবে, এই আমি ম্যাডামের এইখানে লাগাচ্ছি, যখন স্কিনে গিয়ে দাঁড়াবে হ্যাঁ রিয়েল মনে হবে। এগুলোটা হিউম্যান হেয়ার। হ্যাঁ, মানে আর অনেকে আছে, অনেকে বয়স্ক মানুষ আছেন যাদের 50 অ্যাবভ এজ হয়ে গেছে, হ্যাঁ কাঁচা পাকা চুল চান, সেটা কি? হ্যাঁ, এই তো একদম মানে 60 থেকে 70 অবধি মানে আমরা একদম মানে সেই রকম আন্দাজেই বানাই যাতে করে ওই মানুষকে শুট করে। হ্যাঁ, মানে কেউ না বুঝতে পারে যে ইনি মানে হেয়ার উইক ইস্তেমাল করে, তো ওদের জন্য এই ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, মানে যেখানে ইচ্ছাও পার্টিশন নিতে পারে বা ফিক্স পার্টিশনও করতে পারে। দাম কি রয়েছে? এর দাম রয়েছে 12,000 টাকা। 12,000 হ্যাঁ, অনলি 12,000। ডিফারেন্ট টাইপ অফ রয়েছে। আসুন, হ্যাঁ, মানে এবার দুনিয়ার যে নাম্বার 1 মানে প্যাচ রয়েছে মিরাজ, যেটা উপর থেকে একদম ট্রান্সপ্লান্ট করা আছে মনে হবে ছিদ্রটা, রিয়েল হেয়ার মনে হবে, একদম রিয়েল। ইভেন হাত দিলেও কোনো ফিল হবে না, হাত দিলেও কোনো ফিল হবে না, পার্টিশন করা যাবে। হ্যাঁ, যেখানে ইচ্ছা পার্টিশন করবেন, আর একদম মানুষের যেমন মানুষের মাথার চামড়া সেইটাই আসবে, দেখা যাবে। হ্যাঁ, আর এখানে ক্লিপিং আর পেস্টিং দুটো ভাবে করা হয় না? হ্যাঁ, ক্লিপিং, পেস্টিং বা হেয়ার টেপিং 3টে সিস্টেম করা হয়। হ্যাঁ, মানে কাস্টমার যদি দূরের হয় তাকে ক্লিপিং করে দেওয়া হয়, যদি কাছাকাছির কাস্টমার হয় তাকে আমরা মানে হেয়ার পেস্ট করি যাতে করে সে মাসে আসতে পারে। আর যারা হয়তো মাসেও আসতে পারবে না, ভাই সময়ের খুব অভাব, তাদেরকে এই টেপ দেয়া হয়, মানে এই সিলিকন টেপ দেয়া হয়। এই সিলিকন টেপটা লাগালে শুধু টেপে যদি সার্ভিস করে বাড়িতে, তো 7 দিন নিজে বাড়িতে চালাতে পারবে, নিজেই করতে পারবে। হ্যাঁ, নিজেই করতে পারবে। আচ্ছা, আর এটা ফিক্সিং করা হয় করার পর পেস্টিংটা মোটামুটি কদিন থাকে? হ্যাঁ, মিনিমাম ওই মানে 25 দিন নিশ্চিত চলবে। 25 দিনের পর থেকে একটু ঢিলা হবে। 1.5 মাস 2 মাস বলেন না, ওটা ফলস বলে, ওটা সিরেফ কাস্টমারের মন জমাবার জন্য। যেটা অরিজিনাল কথা আমি বলছি, 25 দিনের পরে ওইটা ঢিলে হতে থাকে, কেন নিজের চুলটা যখন ঠেলে উঠবে আঠাটা অটোমেটিক ঢিলে হবে। আচ্ছা, সুতরাং 25 থেকে 30 দিন মতো চলে যাবে। হ্যাঁ, বাকি ডিপেন্ড করবে সোয়েটিং এর উপর। হ্যাঁ, বাকি যে 25 দিন পরে খুলে চলে যাবে তা নয়, যখনই ওইটা একটু উঠবে ওই জায়গাতেই ধরে একটু বসিয়ে দেবে, আঠাটা আবার টেনে নেবে। আচ্ছা, আর বাকিটা এখানে এলে পরে এখানে তো হ্যাঁ, মানে একদম মানে 102% স্টার উইক মানে কাস্টমারের সঙ্গে আছে। 1 বছর করে প্রতি মালের ওয়ারেন্টি দেবে, পাশে দাঁড়িয়ে আছে। যদি হেয়ার ফ্লিং, হেয়ার ফল্ট কিছু হয় ওর জন্য মানে আপনি তো ম্যানুফ্যাকচারিং দেখেই এসছেন, আমরা সব সার্ভিস করে দিই। হ্যাঁ, সব সার্ভিস করি। আর অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা পরে কি বাইক চালানো বা মানে 100 স্পিড বাইক চালান, কোনো অসুবিধা নেই। কেউ গায়ের জোরে ধরে টানলেও অসুবিধা নেই, হাতে আসবে না। আমার যেমন কলকাতা মাঠে অনেকগুলো ফুটবলার আমার হেয়ার প্যাচ লাগিয়ে তারা ফুটবল খেলছে, যেমন মোহাম্মদ আমিরুল। হ্যাঁ, মানে একজন, মানে তার লাইভ নাম বলতে চাই না আমি, ওগুলোর নাম গোপন রাখতে হয়। যেমন বলিউডেও মানে কপিল শর্মা শোয়েতে ডক্টর গুলাটির পরচুল আমারই দেয়া। আপনি দেওয়া? হ্যাঁ, আমারই দেয়া। আচ্ছা, ডক্টর মশহুর গুলাটি। আচ্ছা, হ্যাঁ, উনি জেনে আছেন। হ্যাঁ, তো হ্যাঁ, আমারই দেয়া। ওই যে মডেলিং মানে উইকটা আমারই দেয়া। যেমন ফ্যান্স পিকচারেও আমি কাজ দিয়েছিলাম। তারপরে নামগুলো বলা দরকার নেই, কারণ সব তো বললে পরে প্রবলেম থাকতে পারে, ইস্যু থাকতে পারে। আপনারা আসুন, দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ম্যানুফ্যাকচারিং দাদা অনেকটা চিপ প্রাইসের মধ্যে করে দিতে পারেন। হ্যাঁ, অনেক চিপ প্রাইস। একদম মানে হেভি কোয়ালিটির মধ্যে কি রয়েছে এখানে? একদম হেভি কোয়ালিটির মধ্যে মানে রয়েছে যেগুলো অস্ট্রেলিয়ান, মিরাজ, তারপরে আপনার ওই জার্মান মানে একদম ট্রান্সপ্লান্ট করা আছে, যেন মনে হবে যেদিকে ইচ্ছা আপনি নিয়ে যেতে পারবেন নিজের চুলের মতো। হ্যাঁ, মানে যেদিকে ইচ্ছা মুড়তে পারবেন, মানে যেমন তেমন করে লাড়িয়ে দিন, সেটিং ঠিক জমে যাবে, সেটিং হয়ে যাবে। অনেক মহিলারা আছেন যাদের ফন্টটা সিঁদুর পড়তে পড়তে ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, সেটা কি মানে কোনো পসিবল ঠিক করাটা? হ্যাঁ, এই তো মানে তাদের জন্য একদম ছোট এইরকম মানে জিনিস তাদের জন্য একদম ইনভার্টেড বানানো হয়েছে, যেখানে ইচ্ছা স্মৃতিটা নিতে পারবেন বা ফুল ব্যাক মোমেন্ট রাখতে পারবেন। ওদের জন্য একদম মানে খুব হেভি জিনিস, সফট জিনিস, যে মানে স্টার্টিং প্রাইস 1000 থেকে আছে। হ্যাঁ, স্টার্টিং প্রাইস 1000 থেকে আছে। আচ্ছা,
আর এইটা হচ্ছে লেডিসের ইনফোটেড যেগুলো Full মানে patch? হ্যাঁ এগুলো ফুল থাকে না আর কি চুল? না এগুলো এইটা হচ্ছে 9/6 এরিয়া যাদের খালি হয়ে গিয়েছে 9/6 area। 9/6 এরিয়া মানে 9/6 সাইজ এটা। আপনি ফটো পাঠালে বা এলে পরে আপনাকে দেখতে হ্যাঁ, হবে হ্যাঁ। আপনার এরিয়া কতটুকু দরকার, হ্যাঁ কোনটা দরকার। বাকি হচ্ছেও একটু বড় সাইজ যেগুলো 9/7 যাদের একটু বড় চলে গিয়েছে। এবারে যাদের একাদাম মাথায় চুল নাই তাদের জন্য Cancer ফ্যাসিলিটি patient বা হ্যাঁ alopecia মানে patient রয়েছে। যেগুলো কেমো পেশেন্টদের জন্য তাদের ফুল উইকের ব্যবস্থা আছে। ফুল উইক হচ্ছে সামিরা হেয়ার ম্যানুফ্যাকচারার যে আছে আমার সামিরা নামে এই ফুল উইক আছে। এইটা উল্টো সাইড, এইটা হচ্ছে সিধে সাইড, উপর থেকে একদম ন্যাচারাল। পেস্টিং করে না ক্লিপিং? হ্যাঁ পেস্টিং ক্লিপিং সব করতে পারবেন। আমি নিজে মানে এর হচ্ছে হেয়ার ড্রেসার, ম্যানুফ্যাকচারার। হ্যাঁ মানে আমি নিজে হেয়ার ড্রেসার, আমি নিজে ফিকশন করাই। আচ্ছা হ্যাঁ ম্যাডাম করাই, আমাদের ম্যাডাম করাই। হ্যাঁ আচ্ছা। আর আপনাদের স্টকও তো প্রচুর আছে। হ্যাঁ স্টক প্রচুর, স্টক প্রচুর। অফিসের জায়গাটা শর্ট বলে হ্যাঁ মানে আমার অল ইন্ডিয়া মানে সাপ্লাই চলে। আচ্ছা আর বলিউড থেকে নিয়ে টলিউড অবধি আমার মানে সব জায়গায় আইটেম যায় আর কি। কম বেশি সাপ্লাই চলে। আচ্ছা এরপর হ্যাঁ এরপরে হচ্ছে জেন্টসের জন্য যাদের একদম মাথায় চুল নাই তাদের জন্য হচ্ছে এই জেন্টসের ফুল উইক। যারা ক্যান্সার পেশেন্ট, হ্যাঁ যারা ক্যান্সার পেশেন্ট, যারা বয়স্ক মানুষ মেনটেন্স মানে হাফ প্যাচ করতে পারছে না ওদের জন্য ফুল উইক। মানে এই সব জায়গাগুলি টেপ সিস্টেম করা আছে বা এখানেও টেপ সিস্টেম করতে পারবে, বা যদি মনে করে যে আমি ঘাড়েতেও টেপ সিস্টেম করব তাহলে এখানে আমরা রাবার জুড়ে আবার টেপ সিস্টেম করে দিতে পারবো। হ্যাঁ করা যাবে। বা এই স্মৃতিটা মনে করেন যে বয়স্ক মানুষ মিডিলে আছে আমি একটু সাইডে নিয়ে আসবো তো নিয়ে আসতে পারবে। সেটা পসিবল। হ্যাঁ মানে এতটুকু জায়গার ভিতরে যেখানে ইচ্ছা স্মৃতিটা নিয়ে যেতে পারবে। আচ্ছা বাকি ফুল ব্যাক করতে পারবে। কাস্টমাইজেশন করা যাবে, হ্যাঁ, যেখানেই ম্যানুফ্যাকচারিং করা হয় হ্যাঁ, কোনো হ্যাঁ। প্রবলেম নেই আর কি। কোনো যেমন problem চাইবেন নেই। তেমনই করে দেওয়া হ্যাঁ যাবে। নো প্রবলেম। মেয়েদের ক্ষেত্রে কি রয়েছে আর প্যাচ? মেয়েদের যেটা বললেন ক্ষেত্রে আপনি 1,000 অনেক ভালো লেটেস্ট ডিজাইন আছে মেয়েদের ক্ষেত্রে। যেমন এইটাকে বলা হয় ফুললেস। ম্যাডাম মানে এটা নিয়ে এসো। ফুললেস মেয়েদের যে সামনের গেট আপটা ওইটা হচ্ছে সবচেয়ে বেহতরিন গেট আপ হওয়া যায়। তো জানে মনে হয় ট্রান্সপ্ল্যান্ট করা যায়, তো ফিটিং হবার পরে এখান থাকতে কাটিং হয়ে যায়। কাটিং হয়ে যাবে। হ্যাঁ তো জানে মনে হয় ট্রান্সপ্ল্যান্ট করা যায়। এবার Real মেয়েদের মনে ক্ষেত্রে মেয়েদের এই উইকগুলো 1000 এ দেয়া হয়। 1000 করে। হ্যাঁ মানে যারা কেমো পেশেন্ট আছে তাদের জন্য দেয়া হয়। এগুলো স্টার্টিং প্রাইস 1000। হ্যাঁ 1000। এটা কি হিউম্যান হেয়ার না 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 মিক্স আছে মিক্স মিক্স। থাকবে। হ্যাঁ সিনথেটিক মিক্স থাকবে। এত হ্যাঁ। কম টাকার কি হয়? হ্যাঁ এত কম টাকায় আর কি হবে, মানে মজদুরি আসতে চায় না, তবু স্টার উইক ফ্যাসিলিটি দিয়েছে কাস্টমারের জন্য। একদমই তাই। আর যার যেমন লেন তাকে যেমন কাটিং করে দেওয়া হয়। হ্যাঁ 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 Cutting মানে করতে heavy লাগবে দেখতে। আপনি যদি মনে করেন যে আমি এই জিনিসটাকে এইভাবে নেব এইভাবেই করে দেওয়া যাবে। আচ্ছা। আর আপনি যে বলেন ছেলে থেকে 1999 টাকা থেকে স্টার্ট। হ্যাঁ 1999 টাকায়। এইটা যেমন লেফট সাইড মানে ফিক্স মাং হবে। Fix আছে, Indian patch এটা। হ্যাঁ ইন্ডিয়ান প্যাচ এটা। ইন্ডিয়ান প্যাচ মানে বাঁ দিকে স্মৃতি হবে এটা। আচ্ছা। 1999 হ্যাঁ হ্যাঁ। তো একবার আসুন, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, তো আপনি এরপর কি দেখাবেন? এরপরে মানে আমি কিভাবে ফিকশন করাই, আচ্ছা। মানে একটা মানুষ আগে কেমন ছিল আর পরে কেমন দেখতে হচ্ছে সেটা ওই দেখাবো লোকটা আমরা। দেখাবো। হ্যাঁ। দুজনকে দিয়ে দেখাবো, একজন টেপিং একজনকে ক্লিপিং হ্যাঁ দেখাবো। হ্যাঁ। প্রথম হচ্ছে আমার কাছে ইনি আসছে, বলছে দাদা আমি অনেক জায়গায় গিয়েছিলাম, আমি আপনার কাছে একটা কইরে দেখতে চাচ্ছি। তো এনার যে স্টার্টিং হয় মানে একটা রিয়েলে যে মানে স্টার্টিং হয় চুলটা এই 3 আঙুল উপরে হয়। 3 আঙুল এ সমান দেখুন এই কোনখান থাকতে আমি মেজারমেন্টটা নিচ্ছি। আচ্ছা, এই দেখুন এখান থাকতে মেজারমেন্টটা নিলাম, এইখানে নিয়ে আসুন। তাহলে এনার লাগছে 86। এবার 86 এখান দিয়ে মানে বর্ডারটা শুরু হবে, এখান অবধি চুলটা আসবে নিজের, এসে এই চুলের সঙ্গে স্যাটিসফাই হবে। আচ্ছা। এবারে আমি উইকটা দেখুন লাগাচ্ছি, মানে এনার এরিয়াটা আমি প্রথম মানে ক্লিন করে নেবো এতটুকু এরিয়া। এই দেখুন এই ক্লিন করছি। খুবই ইজি মেথড আর খুব তাড়াতাড়ি। হ্যাঁ খুব ইজি, খুব তাড়াতাড়ি। ডেমো দেখবেন এসে সেটা কি পসিবল? হ্যাঁ হ্যাঁ ডেমো দেখবেন তো। হ্যাঁ 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 মানে ফ্রি ট্রাই করতে পারে, কোনো অসুবিধা নেই। দেখতে পারেন যে লাগিয়ে কেমন লাগছে। হ্যাঁ লাগিয়ে কেমন লাগছে দেখতে পারে। তো কম্পিউটার পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে মানে সিস্টেমটা লাগাবো। টেস্টিংয়ে এই আল্ট্রাহোল্ডগুলো মানে ইউজ করা হয় মেড ইন ইউএসএ। আচ্ছা। আমাদের ইন্ডিয়ায় এই মালটা হয়নি। এই কেউ যদি বলে হ্যাঁ ইন্ডিয়ায় এটা হয় তাহলে আমি অন্তত বিশ্বাস করব না, কারণ ইন্ডিয়ান যে গুলো হয় সেগুলো আমি ব্যবহার করি না। আমি ইউএসএ অরিজিনালটা ব্যবহার করি যাতে কাস্টমার খুব সন্তুষ্ট থাকে আর না ইচিং না হয়। হ্যাঁ ইচিং ফিল না হয়। আর তারপরে এই কেমিক্যালটা যখন মানে তোলবার জন্য 25 দিন পরে আসে, এই অরিজিনাল এই C22টা ব্যবহার করা হয়। আচ্ছা। হ্যাঁ এটা রিমুভ করা হয়। হ্যাঁ মানে অন্য অনেক
কোম্পানি আছে অনেক রকম কেমিক্যাল নিয়ে আসে, তো আমি সে কেমিক্যাল নিই না, কেন কাস্টমার আমার বাড়ির মতো, আমি কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার রাখতে চাই। হ্যাঁ, আমি যার জন্য সব কিছু অরিজিনাল ব্যবহার করি। হ্যাঁ, তো এরপর কি করা হবে এখানে? এরপরে এনার যে লুকটা এখন আছে দেখুন, আর আমি উইকটা জাস্ট লাগাবো, মানে এজটা 5 বছর কম কম দেখতে লাগবে আর অনেক বাচ্চা বাচ্চা মনে হবে। হ্যাঁ, অনেক বাচ্চা বাচ্চা মনে হবে। আর এনার গেট আপটাও খুব ভালো লাগবে। দুটো জিনিসে মানুষের শৌখিন, এক হচ্ছে স্কিন আর এক হচ্ছে মানে মাথার চুল। হ্যাঁ, এই দুটো জিনিস দরকার। তাহলে ওই উইকটা আমাকে দিন, আমি জাস্ট একটু মানে টাইল দিয়ে এনাকে দেখাচ্ছি কেমন লুকটা আসছে। হ্যাঁ, আমি এবার হেয়ার ফেসটা ফিট করছি। দেখুন এনার আগের লুকটা আগে দেখে নিন একবার, তারপর পরের লুকটা দেখবেন। সাইডের হেয়ারগুলো কালার করলে বেটার হবে। ভিডিওতে পসিবল বলে করলাম না এখন। মানে এটা পরেও কালার উনি করে নিতে পারবে। হ্যাঁ, বাড়িতেও করতে পারবে, কোনো অসুবিধা নাই। এবারে আমি ফিট করছি। টেপিং করা হচ্ছে? হ্যাঁ, মানে এটা টেপিং করা হচ্ছে, খুব ইজি ব্যাপার। ডেমো ইউনিট দিয়ে করা হচ্ছে? হ্যাঁ, ডেমো ভাবে করা। আপনাদের ক্ষেত্রে আমরা যেমন টাইপের কাটিং বলুন তেমন কাটিং হয়ে যাবে? হ্যাঁ, খুবই ইজি মেথড, খুব ইজি। দেখুন এবার উনি যেমন হেয়ার স্টাইলটা চাইবে আমি তেমনই বানিয়ে দেবো। এবার ভাই চুলটা তো আপনি এইভাবে চাইছেন, মানে হালকা এই দিকে মানে ভেসে আসুক, মানে অজয় দেবগানের মতো হালকা লুকটা আনতে চাইছেন। তো এবার কাটিং করছি, দেখুন মানে ওই আন্দাজেই কাটিংটা হচ্ছে। খুবই ইজি প্রসেস। হ্যাঁ, মানে 15 মিনিটে আমি এই লুকটা এনে দেবো। যার যেমন লুক হ্যাঁ, মানে কাস্টমার অনেক দূর থেকে আসে, অনেক কিমতি সময় নিয়ে, তো তাদের সময়ের মানে এর জন্য আমি খুব ইজি কাটিং করি, যাতে কাস্টমারও তাড়াতাড়ি মানে বাড়ি যেতে পারে বা তার কাজ মেটাতে পারে ভালোভাবে। খুবই কাছে থেকে তো একদম প্ল্যাটফর্ম থেকে নেমে দেখতে পাবেন, একদম নেবি, মানে 10 পা আসলেই আমার অফিস। আপনারা দাদাকে যে আসুন, অবশ্যই ডেমো নিয়ে যান। ডেমো নিলে ভালো লাগবে যে কেমন টাইপের লুক আপনারা আসতে বুঝতে পারবেন। যার যেমন লুক দরকার, হ্যাঁ, যার যেমন লুক দরকার, হ্যাঁ ব্যাক ব্রাশও হয়ে যাবে, মানে যে কোনো ইচ্ছা, মানে কোথাও যদি একটু স্মৃতি এদিক ওদিকও হয়ে যায় কোনো যায় আসে না, কেন এর যেখান থেকেই দেখবে অরিজিনাল চামড়া মনে হবে। আচ্ছা, ইজিলি পার্টিশন করতে পারবে। হ্যাঁ, মানে যেখানে ইচ্ছা পার্টিশন নিতে পারবে, চাই মানে লেফট সাইডে করুক, চাই মিডিলে করুক, চাই মানে রাইট সাইডে করুক, বা ফুল ব্যাকে নিয়ে যাক। হ্যাঁ, ব্যাক ব্রাশ বা এইভাবে পুরো ফুল ব্যাগ নিয়ে গিয়ে এইভাবে, যে এখন ইয়াং ছেলেদের হেয়ার স্টাইলগুলো চলছে, সবই করতে পারবে মানে এর ভিতরে। একে বলা হয় ইনভার্টেড হেয়ার প্যাচ, মানে ফ্রি স্টাইল। আচ্ছা, এটার দাম কেমন কি রয়েছে? এইটার দাম হচ্ছে মাত্র 5000 অনলি ফর 5000 ফাইনাল হয়ে গিয়েছে। এবার একটু যেখানে যা মানে সেটিং করবার, সেটিং বসানো হচ্ছে। দেখুন উনি যেমন টাইপের লুক বলেন তেমন টাইপের, হ্যাঁ মানে সেই টাইপই, মানে যার যেমন টাইপের রিকমেন্ড আছে তার তেমন টাইপের করে দেওয়া হবে আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, কমপ্লিট কাটিং আমি করে দিয়েছি হেয়ার প্যাচের। হ্যাঁ, এবার যেমন রিকোয়ারমেন্ট ছিল সেই হিসাবেই কাটিং করেছি, উনি খুব সন্তুষ্ট। তো এবারে ওই জিনিসটাকে আরো সিল্কি বানাবার জন্য বা আরো চুলটাকে ভালো রাখবার জন্য আমরা সিরাম স্টিক ব্যবহার করি। তো এই দেখুন সিরাম স্টিকটা কিরকম ভাবে আমি নিচ্ছি আর ব্যবহারটা কিভাবে করছি। দিলাম, হ্যাঁ এই ন্যাচারাল লুক দেওয়ার জন্য এই হালকা হালকা লাগিয়ে দিলাম। এইটা চুলের ভিতরে মানে গিয়ে আবার শুকনো হয়ে যাবে, তো ভিটামিন পাই। ভিটামিনটা পেলে চুলটা খুব ভালো থাকে, সফট থাকে একদম। সেটিংটা আমি বানাচ্ছি। পুরো হেয়ার লাইন দেখা যাচ্ছে, ন্যাচারাল লুক আছে। হ্যাঁ, একদম মানে এখানে পুরো হেয়ার লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন এনার পুরো স্ক্যাল্প দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এনার যে চামড়ার যে লুকটা, সেই লুকটা আসছে। এখানে ফিক্সিং যে করা আছে বোঝা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে। এখানে যদি হাতও দেওয়া হয়, হাত দিলেও কিন্তু ফিল করা যাবে না যে এটা কোনো ফিক্সিং করা হয়েছে। যার যেমন দরকার সবই এখানে ফিল করা হবে। একবার চলে আসুন দেখি না করে, দাদা তো আসেনি টোটাল কাজটা করবার জন্য। তো এরপর কি দেখাবেন? তো এনার কমপ্লিট কাজ হয়ে গেছে। তো আমরা এবার আমাদের একজন লেডি ক্লায়েন্ট আছে আর কি, তো ওনার এক্সটেনশন লাগিয়েছিলেন, তো ওনাকে আমরা এবার দেখে নেব। তো
এনার যে এখন যে কাজটা করা হবে সেই কাজটা হচ্ছে এটাই যে এনার চুলটা যেহেতু ছোট আছে, তো ইনি যে এখন যেটা উপস্থিত যে কাজটা হবে সেটা হচ্ছে উনি উইকও ব্যবহার করতে পারেন বা হেয়ার এক্সটেনশনও ব্যবহার করতে পারেন। আমি যদি হেয়ার এক্সটেনশনের কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই হচ্ছে হেয়ার এক্সটেনশন। এখানে আমি ছোট ছোট করে কাটিং করে আমি এখানে পিছন দিকে ক্লিপ লাগিয়ে দেবো, পিছন দিকে ক্লিপ লাগিয়ে এই নিজের চুলের সাথে অ্যাটাচ করে দিলে তাহলে এই যে চুলের যে মানে লেন্থটা আছে, তাহলে আপনার যে যত লেন্থ চাই সে ততটা লেন্থ পেয়ে যাবে। তো এবার আমি তারপর কাটিং করে দেওয়া হয়। কালার করে হাইলাইট করতে, কালার করবে সে অবশ্যই পসিবল। তার কারণ যে যেরকম কালার চাই, যেরকম ব্ল্যাক চাই, বার্গান্ডি চাই বা রয়্যাল, যে যেরকম কালার চাই সমস্ত কিছুই হেয়ারে চলে আসবে। আর যেহেতু এটা আপনার রেমি হেয়ার, তো এখানে কোনো হেয়ার যে মিক্স আর কোনো কিছু না। তো আমি এখন এই হেয়ারটা, আর যেহেতু উনি উইক ব্যবহার করবেন, তো উইকের জন্য এই উইকটা আমি ওনাকে জাস্ট সেটিং করে দেখাচ্ছি। আচ্ছা, খুবই ইজি মেথড। হ্যাঁ, একদম ইজি। রোজ তো দরকার নেই, রোজ করতে দরকার নেই, মাঝে মধ্যে মানে ইউজ করতে পারেন মনে করলে পরে। অকেশনালি ইউজ করলেন, দেন খুলে রাখলেন। আর এটা কি স্নান করার সময় খুলতে হবে না? স্নান করার সময় অবশ্যই এটা খুলতে হবে। যদি আপনি হেয়ার এক্সটেনশন ব্যবহার করেন তাহলে খুলতে হবে না। যেহেতু আপনি হেয়ার উইক ব্যবহার করছেন সেহেতু আপনাকে এটা খুলেই করতে হবে। আচ্ছা, মোটামুটি তো ফিনিশিং হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই ফিনিশিং হয়ে গেছে। ক্লিপ এখানে যেহেতু এই ক্লিপটা রয়েছে, তো আমি চাইবো যে তুমি একবার নিজে ক্লিপটাকে, যেহেতু তুমি 2 বছর হলো ইউজ করছো, তো আমি চাইবো যে তুমি নিজে এটাকে ব্যবহার করে দেখাও কিভাবে এই ক্লিপটাকে তুমি নিজে ব্যবহার করছো, করো। খুবই ইজি প্রসেস, নিজেই করতে পারবেন, বাড়িতেই করতে পারবেন। যখন স্নান করবেন তখন খুলে দিলেন, তারপরে আবার এটাকে ইউজ করে দিলেন। তো এইভাবে এখন এবার যেহেতু এবার নিজের চুলের সাথে এবার এই উইকের যে একদমই বোঝা তো যাচ্ছে না কিছুতেই, এতটা রিয়েল চুল ছিল, এবং যেহেতু এটা উইক লাগিয়েছেন উনি, তো এবার উনি যেরকম যে কোনো স্টাইল করতে পারেন নিজের চুলের সাথে। হ্যাঁ, অবশ্যই লেন্থে অনেকটাই বেড়ে গেছে। তো এবার এখানে শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম সমস্ত কিছু, এবং যেটা মনে হয় যে আমি একটুখানি কালারিং বা একটু হাইলাইট করব, তাহলে অবশ্যই এই চুলটার সাথে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। একবার আসুন, দেখুন, দিদির সঙ্গে কথা বলুন, দিদি অবশ্যই গাইড করে দেবেন। আর যদি কেউ চান যে পেস্টিং করবে, সেটা কি পসিবল? হ্যাঁ, পেস্টিং যেটা করবে সেটা হচ্ছে কাস্টমারের ওপর ডিপেন্ড করছে সে কি করতে চাইছে, সে ক্লিপিং করতে চাইছে বা পেস্টিং করতে চাইছে। সে যদি ক্লিপিং করতে চায় তাহলে অবশ্যই এই যে তার এই উইক যেরকম এনার ক্লিপিং সিস্টেমটা করা হলো, এবার পেস্টিংটা কি হবে, পেস্টিংটা যেহেতু একটা গ্লু দিয়ে করা হবে, তো খোলা পড়া একটা অবশ্যই ব্যাপার আছে। ইজিলি পার্টিশন করতে হ্যাঁ, ইজিলি। তো দিদি, মোটামুটি এটা আপনি কদিন ধরে ইউজ করছেন? এটা 2 বছর ধরে ইউজ করছেন। ইউজ করে কেমন কি লাগছে, মানে কেমন কি ফিল হচ্ছে? ইউজ করে তো আমার খুব ভালোই লাগে ইউজ করতে। আমি 2 বছর ধরে ইউজ করছি, আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আর আমার তো জাস্ট মনে হয় এটা আমার নিজেরই। আমি যখন আয়নায় দেখি বা আমি এটা ফলস লাগিয়েছি, আমার কখনো মনে হয় না। আচ্ছা, মানে এমন কি হয়, কোনো ইচিং ফিল বা অস্বস্তি ফিল? না 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 না, কোনো সময় না। এরকম কোনো ফিল হয় না, এরকম কোনো ফিল হয় না। আচ্ছা, তো এখানকার ব্যবহার কেমন লাগছে? এখানকার সার্ভিস ব্যবহার কেমন? এখানে স্যারদের ব্যবহার খুবই ভালো। আর আমি এখানে এসে এত ভালো কোয়ালিটি পেয়েছি, আর এনাদের রেট খুবই কম, স্যারদের ব্যবহারও খুব ভালো। তাই আমি রেকমেন্ড করব কেউ যদি আসেন তাহলে এখানে আসুন। তো আপনারা এতদিন ধরে ইউজ করছেন, আমাদের এক্সপেরিয়েন্স রয়েছে যে কেমন টাইপের ব্যবহার হয়েছে, মানে লেগেছে আর কি, কেমন টাইপের আপনার ফিল হচ্ছে এটা আপনার ইউজ করার পর। থ্যাংক ইউ সো মাচ ফিডব্যাক দেওয়ার জন্য, খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ। তবে একবার আসুন, দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর খুবই তো কাছে। হ্যাঁ, একদম উলুবেড়িয়া স্টেশন 6 নম্বর প্ল্যাটফর্ম, শীতল বিল্ডিং, একদম স্টার উইক ফার্স্ট ফ্লোরেই আমাদের অফিস আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।